আসসালামু আলাইকুম। 1 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনে আমি পুরোই লস। তো কি সমস্যা হয়েছে আমার ফোনে, কেন আমি 1 লক্ষ টাকা দিয়ে ফোন কিনে লস খাইলাম? তো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা বলবো। প্রথমেই বলে নেই, ফোনে কোনো সমস্যা নেই। ফোন একদম টপ নচ স্মুথ, এত ভালো যে কর মতো না। কিন্তু কেন আমি লস খাইলাম? তো আপনারা জানেন যে মধ্যবিত্তদের জন্য এতগুলো টাকা দিয়ে একটা ডিভাইস কিনা কতটা চ্যালেঞ্জিং বিষয়। আমি 1 লক্ষ টাকা দিয়ে ফোন কিনছি ভালো কথা, এখন চার্জার তো কিনা লাগবে। তো অ্যাপল গ্যাজেট থেকে আমি ফোন বাড়ি থেকে অর্ডার করছি। আমি যাই নাই, ও ঢাকাও যায় নাই, দেখে শুনেও কিনি নাই, আমি সরাসরি অর্ডার করে দিছি। ওদের নামে যেহেতু রিপোর্ট নাই, ওরা ভালো প্রোডাক্ট দেয়, সেহেতু আমি ওইখান থেকে অর্ডার করে দিছি। তো এখন ওরা তো বলবে যে চার্জার লাগবে, একটা ভালো চার্জার। তো আমি তাও রাজি হয়ে গেছি যে একটা চার্জার দিয়ে দেন, 2300 টাকা। এটা আগ্রানের একটা চার্জার। তো চার্জারটা নিলাম। এখন বলে যে স্ক্রিন প্রোটেক্টর, তো স্ক্রিন প্রোটেক্টরও নিলাম, মানে 500 টাকা। আগে তো এত টাকা কখনোই লাগতো না, স্ক্রিন প্রোটেক্টর এগুলা 100 টাকা 50 টাকা দিয়েই হয়ে যেত। এখন অনেক দাম দিয়ে কিনে নিতে হয়েছে। তো ফোনের সাথে একটা ফোন 91,500, তার সাথে আবার 2800 টাকা যুক্ত, আবার ডেলিভারি চার্জ, কন্ডিশন চার্জ, এই মিলে অনেক টাকা পড়ে গেছে। তো সব মিলে পুরাপুরি আমি লসে এখন। তো এতগুলো টাকা চলে গেল, এতগুলো টাকা দিয়ে একটা ডিভাইস। তো অনেকগুলো কোম্পানির, আপনার আইকিউ, ভিভো কোম্পানির যে ফোনগুলা, এইগুলাতেও আপনার 40,000 দামে ভালো প্রসেসরওয়ালা ফোন পাওয়া যায়। আমি ওইটা নেওয়ার কথাও ভাবছি, কিন্তু সব দিক থেকে বিবেচনা করে এই ফোনটা নিচ্ছি। ইনহ্যান্ড ফিল ভালো, এটা বিল্ড কোয়ালিটি খুবই ভালো। তো আমি সেটা দিয়েই শ্যুট করতেছি। তো এটা ওভারঅল সব দিক থেকে ফ্ল্যাগশিপ, তার জন্য এটা অর্ডার করা হয়েছে। তো আপনারা যারা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন, অবশ্যই ভেবে চিন্তে নেবেন, ভেবে চিন্তেই জিনিসটা কিনবেন। এই ফোনটা কিনে এখন পর্যন্ত আমার লস হয় নাই, সব কিছু ঠিকঠাকই, সব কিছু ঠিকঠাকভাবেই, এত স্মুথ যা বলার মতন না। আমার মনে শুধু একটাই দুঃখ যে যাদেরকে আমি হাওলাত দিলাম তারা আমাকে টাকা ব্যাক করে নাই। আমি অ্যাক্সেসরিজ কিনতে পারি নাই, আমার ফোন কাভার ছাড়া ইউজ করতেছি, আমার ফোন ক্যামেরা প্রোটেক্টর ছাড়া ইউজ করতেছি, একটু হলেও দাগ পড়তেছে। তো এটা খুবই খারাপ ব্যাপার লাগতেছে আমার কাছে, যে আমার নিজের টাকা আমি পাই নাই হাওলাত দিয়েও। তো যারা এই ফ্ল্যাগশিপ ফোন কিনবেন, সব কিছু ভেবে চিনতে তারপরেই কিনবেন, যারা মধ্যবিত্ত আছেন। আর যাদের টাকা পয়সার অভাব নেই তারা তো আলাদা। তো ফোন কিনে আমি মূলত লসে নেই, তবে এতগুলো টাকা দিয়ে ফোন কিনা হয়েছে, একটু তো মনে দুঃখ লাগবেই। এতগুলো টাকা দিয়ে একটা ফোন কিনা হয়েছে, তো অবশ্যই মনে একটু কষ্ট লাগতেছে যে এতগুলো টাকা না দিয়েও কিনতে পারতাম, ভালো একটা ছোট ফোন কিনতে পারতাম, একটা মিড রেঞ্জ বাজেটে ফোন কিনতে পারতাম। তো এইগুলা দিয়ে, কিন্তু এইটা যদি আমার কাছ থেকে চলে যায় এই ফোনটা, তখনও খুবই খারাপ লাগবে যে এত স্মুথ আমি ফোন ইউজ করতাম। অন্যটা ইউজ করতে লাগলে এইরকম মনে হয় যে এত ভালো ফোন ইউজ করতাম। তো এইরকম একটা ব্যাপার স্যাপার থেকে যায়। তো মূলত লস খাই নাই, লসটা এই জায়গায় যে এতগুলো টাকা খরচ করে একটা ফোন কিনলাম, এই লসটা বেশি দিন থাকবে না। আর একটা কথা হলো, ফোন কিনেছি আমার দরকারে, আমার কাজের জন্য, কিন্তু এই এলাকার মানুষ, আমার ফোন সর্বোচ্চ দামি ফোন, এর উপরে কোনো ফোন নাই, সবাই একটু কেমন করবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিচ্ছি। কিন্তু খুবই খারাপ লাগতেছে যে আমার দরকারি জিনিস নিয়ে মানুষের কথা, আমার দরকার না হলে কি আমি কিনতাম? তাদের চিন্তা পাচ্ছে যে এত দাম দিয়ে ফোন কিনলে, তো তাদের মনে হচ্ছে যে তারা লস খেয়ে গেছে, তাদের টাকা দিয়ে ফোন কিনা হয়েছে। তো এইগুলা ব্যাপার না, যার যেমন কমেন্ট সে তো করবেই, সমস্যা নেই। মূলত সব কিছু বিবেচনা করেই এই ফোনটা নেওয়া হয়েছে। সকল দিক থেকে স্যামসাং একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আবার এটা একটা সুন্দর ডিজাইন, এটা টাইটেনিয়াম ফ্রেম, সব কিছু বিবেচনা করেই এইটা নেওয়া হয়েছে। তো অন্য কোম্পানিরও নিতে পারতাম, অন্য মিড রেঞ্জ, কিন্তু নেই নাই। সব কিছু ভ্যালু ফর মানি হয়, তার জন্য এই ফ্ল্যাগশিপ নেওয়া হয়েছে। এখানে আপনার টেলিফোটো লেন্স আছে, তার জন্য নেওয়া হয়েছে। তো সকল কিছু বিবেচনা করে নেওয়া হয়েছে, কিন্তু এখন লস লাগতেছে যে এত দাম দিয়ে ফোন নিছি। কিন্তু আসলে এই দাম দিয়ে যে ফোন নিছি, অবশ্যই এর মধ্যে ভালো কিছু দেওয়া আছে। আমার দাম তোলার জন্য যথেষ্ট পরিমাণ জিনিসের মধ্যে দেওয়া আছে। তো যারা এই
ফ্ল্যাগশিপ মডেলগুলা নিবেন, ফ্ল্যাগশিপ ফোন নিবেন, যারা মধ্যবিত্ত আছেন তারা অবশ্যই ভেবেচিন্তে নিবেন। ভেবেচিন্তে ভাবা চিন্তার কিছুই নাই। আপনার যদি ইনকাম থাকে, স্টেবল ইনকাম থাকে, আপনি ইজিলি নিতে পারেন। এটার মাধ্যমে যদি ইনকাম করতে পারেন তো অবশ্যই নেবেন, কোনো সমস্যা নাই। আর খুবই ভালো ফোন, ফোন কিনে আমি লসে নাই। আপনি যদি ভাবেন যে ফোন কিনে হয়তো এগুলা মার গেছে, এগুলা দোকানদার ঠকাইছে, এগুলা করে নাই, তো ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতের কথা। এখন আমি ঠিকঠাকই আছি, ফোনও ঠিকঠাকই আছে। শুধুমাত্র জ্বালা একটাই যে ফোনের সাথে চার্জার কিনতে হয়, অন্য ফোনের কিন্তু চার্জার কিনতে হয় না। আপনার মিড রেঞ্জ অন্যান্য কোম্পানির আরও ফাস্ট চার্জিং এইগুলা দিয়ে ভরা ওই সকল ফোনে। তো এই ফোনে ফাস্ট চার্জিং তো নাই, ফাস্ট চার্জিং সুপার ফাস্ট চার্জিং আছে কিন্তু 45 ওয়াট, আর অন্য কোম্পানি 120 ওয়াট পর্যন্ত দিচ্ছে। তো এইগুলা বাদ দেই, এখানে ভালোভাবে অপটিমাইজ করেই সকল কিছু এখানে দিয়ে দিছে। তো এটা খুবই ভালো ফোন, ফোন ভালো, কিন্তু এই তো দাম ট্রিপল ডাবল এইগুলা, এই জন্য একটু কষ্ট তো লাগবেই। তো ব্যাপার না, এখন খারাপ লাগতেছে, পরবর্তীতে খারাপ লাগবে না। এখন শুধু একটু ধৈর্য ধরে আসি ভালো কিছু করার। তো সবাই দোয়া করবেন। আর যারা মধ্যবিত্ত আছেন, তারা অবশ্যই ভেবেচিন্তে এই ফ্ল্যাগশিপ মডেলগুলো কিনবেন। পরবর্তীতে একটু খারাপ লাগবে, এটা ভেবেচিন্তেই নেবেন। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন একটা লাইক করে দিন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে জয়েন হয়ে নেবেন। নিত্য নতুন জিনিস নিয়ে আলোচনা করা হয়। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।